সিট 460টা, ঢোকানো হয়েছে 600-র বেশি দর্শক। ক্ষুদ্র বরবাদ প্রযোজক। ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমা সিঙ্গেল স্ক্রিন মাল্টি স্ক্রিন চুটিয়ে ব্যবসা করেছে এবং দর্শকরাও সাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে, যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহ শেষ হতে না হতে বরবাদের আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় 50 কোটি টাকা। এবং সিনেমার দারুণ এই ব্যবসা সফরের পরেও কিছু কারণে খুশি নন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার দাবি সিঙ্গেল স্ক্রিনের টিকিট হিসেবে বিক্রি সঠিক হিসেব দিচ্ছে না। শুধু তাই নয়, সুমি জানালেন হল মালিকরা রীতিমতো চুরি করছেন। এক্ষেত্রে জয়দেবপুর উল্কা সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরকারি অভিযোগ তুলে এক বেসরকারি টিভি চ্যানেলের সাথে শাহরিন আক্তার সুমি বলেন, একটা সিনেমা হলে সিট থাকে 460 জনের, অথচ সেখানে ঢোকানো হয়েছে 600-রও বেশি মানুষ। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরা গুনে দেখেছে, শুধু এসি ক্যাটাগরিতে আছে 638 জন, আর ডেসিতে রীতিমতো ঢুকতেই পারেনি মানুষ। সেন্স রিপোর্ট কিন্তু 480 জনের সংখ্যাও এসেছে। তাহলে বাকি 280 থেকে 300 জন কোথা থেকে গেল? আমাদের লোকজন বের করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে। কথাই বলতে দিচ্ছিল না তারা। জয়দেবপুর উল্কা সিনেমা হলের ঘটনা এটা। এরকম ঘটনা অনেক হলই হচ্ছে। আমি নতুন বলেই সবাই আমার সাথে এটা করছে কিনা তা কিন্তু জানি না। এই প্রযোজক আরও বলেন, যারা কখনো ভাবেনি বরবাদ চালাতে পারবে তারাও যখন অনুরোধ করছে, আমরা ছবি দিয়েছি অথচ সেই সিনেমাগুলো চুরি করেছে। কি বলার আছে? আমি ছবি বানাবো, বিপরীতে সততাও তো থাকতে হবে। হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরো ডিজাইন ভোগ করবেন, এটা কিন্তু একদম ভুল। তারা 20 থেকে 30 আসনের করমিল করলে মানা যায়, কিন্তু 200 থেকে 300 আসনের নড়চড় করলেও মানা যায় না। এটা এক প্রকার চুরি। আবার এটা বললেও আমরা দোষ ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না, না হলে রীতিমতো কিন্তু ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। সুমি আরো বলেন, ভীষণ মন খারাপের জায়গা থেকে কথাগুলো বলছি। আমার লগ্নি হয়তো বা কোনোভাবেই উঠে আসবে, কিন্তু এই যে চুরির সিস্টেম, এইটা কিন্তু আদতে কোনো লাভ নেই। আগামী 3 বছরে আমরা আরো 3টা ছবি বানাবো, সাকিব খানকে নিয়েই বানাবো। এখনকার পরিস্থিতি দেখে ভাবছি শুধু মাল্টিপ্লেক্সের ছবি মুক্তি দেব। শাহরিন আক্তার সুমি আরো বেশি অভিযোগ করেছেন, আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা মানসিকতা এখনো ছোট রয়ে গেছে। যে কোনো কাজ করতে গেলে অতিরিক্ত টাকা দিতে হয়। এমন করে অনেক রয়েছে, এফডিসিতে গেলে কিংবা কোথাও দেখা হলে বলবে, আবার সালামে দিয়েছি, এর বিনিময়ে সে কি চায়? টাকা। দেখুন তো, আমি তো খুশি হয়ে এমনিতে দিতে পারি, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে। এই ছোট মানসিকতার সিস্টেম বন্ধ করা উচিত। আবার অনেকে ফ্রি টিকিট চায়, অমুক দেখবে তমুক দেখবে, পরিবার নিয়ে দেখবে, 10টা টিকিট দিন। আরে ভাই, আমরা তো বিশেষ প্রদর্শনী করব, সেখানে সবাইকে আমন্ত্রণ করব। যেহেতু আমাদের ছবিটা বড়, অনেক মানুষ জড়িত, ফলে একটা স্ক্রিন দিতে হবে না, 3-4টা স্ক্রিন দিয়ে এই প্রদর্শনী করতে হবে। সেটার জন্য অন্তত অপেক্ষা করুন না, তারা সবচেয়ে বেশি টিকিট নেবে। আমাদের মানসিকতা বড় করা উচিত। সবশেষে এই প্রযোজক বলেন, অনেকে ফোন করে জানতে চাইছেন এই সপ্তাহের পর কালেকশন কত হয়েছে। আমি কি জবাব দেব? আমি তো সত্যি নিজে সঠিক হিসাবটা নিজে জানি না। তবে প্রযোজকদের জায়গা থেকে বলবো, লগ্নির কাছাকাছি চলে এসেছি। সপ্তাহ 2-এর মধ্যে আশা করছি লগ্নির পুরো টাকা উঠে আসবে। এটা শুধু দেশের কথা বললাম, বাইরের তো মুক্তি দিচ্ছি, সেটার হিসেব আলাদা। প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের চিত্রনায়িকা ইদিকা পাল, আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, জেসু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথে থাকুন।